আল কোরআনের মধ্যে ছোট্ট একটা সূরা আছে, যেই সূরার নাম হলো আসর। চলেন এইখান থেকে কিছু আলোচনা করা যাক। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেন, ওয়াল আসর, যুগের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনবে, ও আমিলুস সলিহাত, এবং সৎ আমল করবে, ওয়াতাওয়াসাউ বিল হক, এবং একে অপরকে সত্যের উপর অটল থাকার জন্য উপদেশ দিবে, ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং একে অপরকে ধৈর্য ধারণ করার উপর উপদেশ দিবে, এরা ব্যতীত প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। অর্থাৎ নাজাত পেতে হলে, ইহকালে এবং পরকালে নাজাত পেতে হলে এবং ক্ষতিসমূহ থেকে বাঁচতে হলে, অর্থাৎ প্রত্যেক মানুষ যে ক্ষতির মধ্যে রয়েছে, ইহকালে হোক এবং পরকালে হোক, সকল প্রকার ক্ষতি থেকে বাঁচতে হলে 1 নাম্বার হলো আল্লাহর উপর ঈমান আনতে হবে, 2 নাম্বার সৎ আমল করতে হবে, 3 নাম্বার সত্যের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে, 4 নাম্বার সকল বিপদ আপদ মুসিবত সর্বক্ষেত্রে ধৈর্য রাখতে হবে। তবেই একজন মানুষ ইহকাল এবং পরকালে সফলতা লাভ করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সূরার যে 4টি কথা বলা হয়েছে, সেই 4টি কথার উপর আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন। আমিন।